ভোরের কুসুম রাঙা হাসির সাথে দোল খাচ্ছে কৃষকের নুয়ে পড়া সোনালী ধানের শীষ। গ্রীষ্মের প্রখর তাপ নিয়ে সূর্যের আলো প্রকৃতিতে আসার সাথে সাথে চোখে পড়ছে বিস্তৃত সোনালী বোরো ধানের ক্ষেত। দিগন্ত জোড়া আনন্দের ঝিলিক কৃষকের চোখে মুখে স্পষ্ট। বোরো মৌসুমের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি না থাকায় রোপণ নিয়ে শঙ্কায় ছিলেন চাষিরা। অন্যদিকে ডিজেলের চড়া দামও কপালে ফেলেছিল চিন্তার ভাঁজ। তবে শেষমেশ বোরো ধানের বাম্পার ফলন মুছে দিয়েছে কৃষকের সেই ভয়। এই বছর আমি মনে হয় যে 8 কেজি জমি করছি। 8 কেজি জমিতে আমার মনে হয় যে 1 লক্ষ টাকা খরচ হয়েছে ইন টোটালে। আমার মনে হয় এই বছরে আমার 60-70 হাজার টাকা কিন্তু আমি লাভবান থাকবো আল্লাহর কাছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কৃষকরা বলছেন আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। রোগবালাইও হয়েছে অন্যান্য বছরের চেয়ে কম। ধানের ফলন খুব ভালো ফলন হয়েছে, দামও বেশি, আর গৃহস্থরা মানে সব দিকে সুবিধা সুযোগ হয়েছে। এরপরে দিনের আবহাওয়াটাও ভালো। বছর আপনার আকাশের অবস্থা ভালো থাকায় কৃষকরাও খুশি, দিনের অবস্থাও ভালো, ফসলও ভালো, আমরা শ্রমিকরাও মোটামুটি ভালো আছি। এরই মধ্যে শুরু হয়েছে ধান মাড়াই, ঝাড়াই ও শুকানোর কাজ। বাজারে সব ধরনের ধানের দামে সন্তুষ্ট কৃষকরা। মধ্যাহ্নগত্তানা, তায়েরপুত্তানা, জামালগস্তানা খুব বাম্পার ফসল, দিনেও ভালো, ধানের বাজারও আমরা খুব ভালো পাইছি, ভালো আরও হবে আশা করা যায়, এতে বুঝি সন্তুষ্ট। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের হাওড়াঞ্চল মধ্যনগরে 13,640 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 85,450 মেট্রিক টন, যার বাজার মূল্য ধরা হয়েছে 350 কোটি টাকা। সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় এই বছর 13,640 হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল। আমরা সেটি শতভাগ অর্জন করতে সক্ষম হয়েছি। এই বছর রোগ পোকামাকড় অন্যান্য বছরের তুলনায় অনেকাংশে কম। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করব, কৃষককে পরামর্শ প্রদান করছে বিধায় এই বছর আমরা বাম্পার ফলন পেয়েছি। আমাদের হাওড় ইতিমধ্যে শতভাগ ধান কর্তন করা সক্ষম হয়েছে। আমরা যে ফলন পেয়েছি সেই ফলনের বাজার মূল্য প্রায় 350 কোটি টাকা। সার বীজের দাম আগামী বোরো মৌসুমে বাড়তি ভাবাবে কৃষকদের, তাই সংশ্লিষ্ট কৃষি উপকরণগুলোর দাম সহনীয় পর্যায়ে রাখার আহ্বান সবার। আলামিন সালমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।